মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে শনিবার। আজ এখান থেকেই ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠেছি, উঠে ফ্রেশ হয়ে বিছানা পরিষ্কার করলাম, তারপর চা করলাম। চা করে মা আগেই বাবাকে চা করে দিয়েছিল, বাবা চা খেয়ে বাইরে গেল, আমি তারপর চা করে তারপর মা আর আমি খেলাম। তো এখনও বসে আছি, এডিটটা করব। আজকে একটু দিদার বাড়ির ওদিকে যাওয়ার কথা আছে, একজন অসুস্থ তো সেজন্য দেখতে যেতে পারি। তো এখনও ঠিক নেই অতটা, আগে মা কাজ টাজ করে নেক, আমিও এডিট করি, সব কিছু বুঝে শুনে তারপর ওই পাপার আজকে বিকালবেলায় যাবে ডিউটিতে, নাইট ডিউটি হয়তো, তো সেই জন্য তো আপাতত আমি চাটা খেয়ে বসে আছি। তো মার কী বলে দেখি, মার কাজ টাজ হোক, একটু পরে স্নান করে নেব। মা স্নানটা করবো, তারপর আমি স্নান করে ঠাকুর দেবো। তো বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে, এখন ঠাকুরটা দিয়ে নেই, তারপর রেডি হব। মা রেডি হচ্ছে আস্তে আস্তে, আমি স্নানটা করলাম, এখন ঠাকুরটা দিয়ে তারপরে রেডি হবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, মাও রেডি হয়ে গেছে, এখন বেরোবো। লেট হয়ে গেছে অনেকটাই, প্রায় 12:30 বাজে, 12:30টাই বাজে, প্রায় না। তো এখন বেরোবো, চলো আমরা দেখতে থাকি। তো বন্ধুরা, আসলাম তো দিদাবাড়ি, তারপর গেছিলাম দাদাটাকে দেখতে। দাদাটা অসুস্থ, তো ওই কোমরে ব্যথা ছিল, তো ব্যথার থেকে ওই ব্যথাটা হয়তো পায়ে নেমেছে। এবার যেই ডাক্তার দেখায় সে নেই, ছুটিতে গেছে, পরশুদিন আসবে। তো আজকে এক্সরে করে আসলো, পরশুদিন ডাক্তারকে সকাল 9টার সময় দেখাবে। তো ওই দাদাটাকেই দেখতে এসেছিলাম। এখন মা তো ওখানে গল্পই করছে, আমি দিদাবাড়িতে চা খেলাম, মাও খেয়েছে, তারপর দাদাটাও খেলো, একদম একই। দাদাও তোমাদের সেটা পরে দেখাচ্ছি। ওই তো আসলাম, এসে চাটা খেয়ে এডিট করলাম আমি, বাকি ছিল এখন আপলোডে বসাবো। মা আসলে বাড়ি চলে যাবো। দিদা ওই রান্নাঘরে কাজ করছে। এই যে দেখো, একে উঠানেই বাড়ি, মানে ওই বাড়ি এই বাড়ি। তো এই বাড়ি দাদাটাই অসুস্থ, মানে একই উঠানে আমাদের দুটো বাড়ি। তো ওই দাদাটাকেই দেখতে গেছিলাম, তো দেখে আসলাম। তো চলো এখন আর কি শেয়ার করব তোমাদের সাথে। বাড়িতে যাই, পাপা আজকে 4টার সময় যাবে ডিউটি, মানে 6টা 10টা আবার নাইট আছে এরকম। তো বিকালে যাবে, আমাদের এখন বাড়িই চলে যেতে হবে, 2টো বাজে। তো চলো তোমাদের সাথে বাড়িতে গিয়ে তারপরে দেখা হবে। তো বন্ধুরা, তখন চলে যাচ্ছিলাম বাড়ি, আর দিদা বলছিল আমার ফটো নিস না, খুব বাজে আসে। তাই মা বলছিল যে কেন নিবে না, তার জন্য একটু দেখো লুকিয়ে লুকিয়ে আছে।
দেখো তোমরা সাজার কি এতক্ষণ ওর সময় লাগে, একবার এই চশমা একবার আরেক চশমা। আমার বেনিটা করবো না, বেনিটাই থাক, ও সাজতেই থাকে সাজতেই থাকে। আমার হয়ে যায় কখন, আমি ওর জন্য ওয়েট করতেই থাকি আর ওর শেষ হয় না। তো বন্ধুরা, যে আমি আর মা এসে কি বলে রেডি হয়ে গেছি, টাকাও রেডি হয়ে গেছি। তোমাদের সাথে তো লাস্ট কথা হয়েছিল দিদা বাড়ির থেকে, দিদা বাড়িতেই যাচ্ছি আবার ঘুরতে, দুপুরে ঘুরে আসছি, এখন আবার যাচ্ছি, টাটা। তো যাবো এখন একটু মনার বাড়ি। তোমাদের সাথে তো লাস্ট কথা হয়েছিল দিদার বাড়িতে। তারপর আসার পর লাঞ্চ করে শুয়ে পড়েছি, তখন এর জন্য আর ভিডিওটা ডিউটি গেল, আমি আর মা ঘুমাইনি আজকে, শুয়ে ফোন দেখছিলাম। তো এখন রেডি টেডি হলাম, একটু মনার বাড়িতে যাব। তো চলো তোমরা দেখতে থাকো। তো এখন বেরোবো আমরা, একটু দোকান যাব, দোকান গিয়ে তারপর তোকে বলিনি। জবের থেকে ঠান্ডা পড়ছে, মাম্মা অসুস্থ হয়ে গেছে। আজকে গেল, আজকে অসুখ হইল, মাথা ব্যথা হইল, কালকে শেষ হইল, পরের দিন আবার হইল, পরের দিন তুমি শুধু মাথা ব্যথাই হয় তোমার। হ্যাঁ, তোমার খালি ফিলে মাথা মুখ থেকে সে দিন কিসের জন্য গো তাকাইছিল? ওই মেশিনটা যখন ঢুকছিল তখন কিসের জন্য গো তাকাইছিল? টাকায় থাকার জন্য মাথা ব্যথা হয়? হ্যাঁ, ওই যে ওই আরে ওই সেটা মাথা ব্যথার জন্যই তো ওই টেস্টটা করেন। হ্যাঁ, তখন তুমি তাকাইছিল। টাকায় থাকলে কি হয়? টাকায় থাকলে চোখ নষ্ট হয়। হ্যাঁ, চোখ না, চোখের থেকেই না ওইখানে কানেকশন আছে তার জন্য। আহা, আমার মোবাইল দেখতে দেখতে আমার মাথা শরীর সবকিছু। কে বলে তোকে এগুলা কথা? মোবাইল দেখতে দেখতে মাথা শরীর খারাপ হয়, ও তাও মোবাইল দেখে। সত্যি এই অভ্যাসটা ছোট থেকে না? আমার বাবা এইভাবে বসে পেপার পড়তো। বাবা এইভাবে না, বাবা পাটা উঠায় নাকি এইভাবে? না, এইভাবে পাটাই তো উঠায়। নিঃশ্বাসটা জানি কোথায়? নিঃশ্বাসটা কোথায়? ঘড়িতে কোথায়? আপনি কি করছেন? পড়ছেন? আরেকটা কি? জানো দেখো না, ব্যাগপত্র নেয় না। দেখি অপর দিকে তুমি কত কুকুর নিয়ে আসতা দিদির বাড়ির থেকে, ভুলে গেছো? অনেকদিন পরে ভুলে গেছো। অনেক ছোট, আসতে পারো না। আর আজকে এই টোটো দিয়ে ওই দিক দিয়ে যাই না, এই সাইডে তার আসা হয় এই সাইড দিয়ে খালি হাসে দেখো, লজ্জা পাচ্ছে। একটু মিশে গেলেই ঠিক হয়ে যাবে। আগের থেকে কি অসুস্থ বা এখানে বলতো কি দুর্বল লাগে বুঝে বাইরে আসছে না, বাজার হাট সব আমি ঘুরছি, মানে ও যাইতেও পারতো না, করতেও চাইতো না। তখন তাহলে ওরা যখন আসে তোমার সামনে দিয়ে যায়, ওই দিক দিয়ে উঠে। আমি আর মা মনার বাড়ির থেকে আসলাম মাধব মোড় পর্যন্ত টোটোতে। তারপর দোকান গেলাম, দোকান থেকে এখন হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি। তো সেই সময়টাতে আর কি আমরা যেখানে আগে ভাড়া থাকতাম ওই গলিটা দিয়ে আসছি। তো তখন সবার সাথে দেখা হয়ে গেল। আমাদের উল্টো পাশের ভাইটা, তখন ও অনেক ছোট ছিল, তো ওগুলো গল্প পরে বাড়ি গিয়ে বলছি। সবার সাথে দেখা হলো, তারপর একজনের বাড়িও গেলাম। এখন রাত বাজে 9:10। আমি আর মা যাচ্ছি রাস্তা দিয়ে, রাস্তা প্রায় ফাঁকা, মানে অতটাও ফাঁকা না, এই গলিগুলো ফাঁকা। তো এখন আমরা টই টই করে ঘুরে এখন বাড়ি যাচ্ছি।
না রে মনে কাশি উঠে যাবে, আর করিস না, আর করিস না, কাশি উঠে যাবে তো, আর করিস না। আর একবার একবার এমন কান্না করবে খেলতে 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 কি হবে, কি চিৎকার করবে। জুজু গেল গেল, একদম বেশি কথা না। এটা করতে হয় না। সাদা জল খাবে? মুখটা যে করে না দেখো না, এইভাবে বসে বসে জল খায় না? বসে খাইতে চায় কিন্তু নিতে পারে না, মুখে নেয় তো পড়ে যায়, গিলতে পারে না। ওর ও তাহলে এর জন্যই জল খাবে, জল খাবে, দেখ কি খুশি। দেখো খুশি এরকম খুশি। বাবা জল খাওয়াছো? শুনো জল বসে বসে নেয় মুখে, নিয়ে চেষ্টা আর গিলতে পারে না, পড়ে যায়। আমি দিচ্ছি বাবা, আমি দিচ্ছি বাবা, আমি দিচ্ছি। ওর বাবা গেছে শিলিগুড়ি, আজকাল আসবে না, ওর পিসি অসুস্থ, নার্সিংহোমে ভর্তি। অবস্থাটা মানে অনেক ওই যে রকম তুমি যে critical। বলছিলে অসুস্থ থাকে যে, জল খাবেন? তোমার তো ননস একটাই, ননদ, হ্যাঁ। তো দাদার ছোট। হ্যাঁ অসুস্থ মানে কি বলো তো, যে বুকে জল জমছে, তারপরে সুগার টুগার বেশি, ক্রিয়েটিনিন লেভেল বাড়ছে, ওই নানান রকম মানে ক্রিটিক্যাল হয়ে আছে। আসবা আসবা করলে তোমাদের দেখে খুশি হয়েছে অনেক। আমি তখনও মানে তো বকা দিচ্ছ কেন? কি আমি অন্যায়টা কি, আমার দোষটা কি? কিছু না, কিছু না, এমনি। তোর খেলা। নো নো, মানে ও তো নিজের ইচ্ছা মতন খামছিল, আর মাইকটা দিতে পারতেছিল না। বন্ধুরা এই মাত্র বাড়ি আসলাম, বাড়ি এসে ফ্রেশ হলাম। তো ওই যে তোমাদেরকে এখন ডিটেলসে বলি, গেছিলাম হচ্ছে মনার বাড়ি বলেই তো গেছিলাম তখন। তারপর মনার বাড়ির থেকে মাধবমোড় পর্যন্ত টোটোতে এসে, টোটোতে আসার পর এবার টোটোতে প্যাসেঞ্জার ছিল, সেজন্য টোটো মানে মা একটু দোকানে গিয়েছিল কাশেশ্বরীতে, তো কয়েকটা জিনিস নিয়ে তারপর মা বলছে ও টোটো তো দাঁড়াতে পারবে না, সেজন্য মা বলছে চল এইটুকু হেঁটেই যাই। তো তারপর হেঁটে আসছি যখন, তখন আমরা যে পুরনো বাড়িতে ভাড়া থাকতাম তো সেই গলি দিয়ে এসছি আর কি। তো ওখানে আমাদের অপোজিটে যে বাড়িটা ছিল সে বাড়িতে দোকান খুলেছে। তো ওখানের আন্টিটার ছোট্ট ভাইটাকে মানে আন্টিটা দোকানে বসে ছোট ভাইটাকে পড়াচ্ছিল আর কি। তো আমাদেরকে দেখে তো ডাক দিল, অনেক কথা বললো। তারপর ওই আন্টিটার কথা বলা হলো, তারপর আমাদের বাড়ির পাশের বাড়ির যে দিয়াটা, ওই দিয়াটাও বেরো, তারপর কথা বললাম, সবার সাথে কথা বললাম। তারপর শুনলাম যে আরেকটা বাড়িতে ওই পাড়ারই একটা দিয়ার দাদুর, তো ওই দাদুটার খুব শরীর খারাপ, ওরা যখন আমেরিকাতে গেছিলো তখন আসার সময় আর কি খুব শরীর খারাপ করেছিল। তো দাদু আর দিয়াটা আমাদের এই ফ্ল্যাটে এসছে, 3 বারের মতন এসছে। তো আর বাকি জন যে মানে ওই ভাইটার মা আর কি, তারপর ওই দিয়াটা ওরা চেনে না, তো এই দিয়া দাদু চেনে, তো আসা যাওয়া আছে, ভালো রিলেশন। এবার আমরা তো জানতাম না যে অসুস্থ, তো ওই দিয়ার থেকে মানে আন্টিটার থেকে শুনলাম যে অসুস্থ। তখন মা বললো যে চল একটু দেখে আসি, ওরা একটু তাড়াতাড়ি ডিনারটা করে নেয় সবার থেকে। তো মা বলছিল যে কি জানি দেরি হয়ে গেল নাকি, তো দেখি না তখন ওরা বলছে যে না না এত তাড়াতাড়ি খাই না, এখন একটু লেট করেই খাই। তো দাদুর খুব শরীরটা অসুস্থ ছিল, সেজন্য দেখতে গেছিলাম। তো ওই তো সবার সাথে দেখা হলো, এক একজন করে সবাই বেরোলো বাড়ির থেকে। তারপর কথা বললাম, এই করতে করতে ওখানে 1 ঘন্টা চলে গেল। তারপর আসলাম হাঁটতে হাঁটতে, রাস্তা তো প্রায় ফাঁকা, এই রাস্তাগুলো আর কি অলিগলি তো ফাঁকা হয়ে যায় না, তো ফাঁকা গল্প করতে করতে আমি মা আসলাম। আসার পরে এই পাশের ভাইটা ঘরে গেলাম, ওকে অনেকদিন দেখায় মানে, তো আসার পরে ভাইটার ঘরেও গেলাম, পাশের ভাইটা, ও অনেকদিন আসে না, তারপর দেখা সাক্ষাৎও নেই। সেজন্য ভাবলাম কি জানি বা শরীর টরীর ঠিক আছে নাকি, যাবো করে আর যাওয়া হয় না। রোজ দিনই ভাবি যে যাবো একটু গিয়ে দেখে আসবো, কিন্তু হয় না।
তো মা আজকে বলছে চলে, এত যখন ঘুরলামই টই টই করে, তাহলে পাশের ভাইটাকেও আজকে দেখে আসি। তারপর ওই ঘরে গেলাম, একটু ওর সাথে খেললাম, কথা বললাম। তারপর এই তো ঘরে আসলাম, এসে ফ্রেশ হলাম। আজকে আমি আর মা প্রচুর পরিমাণে ঘুরলাম। সেই দুপুর থেকে ঘোরা শুরু হয়েছে দিদার বাড়ি, তারপর ওই দাদাটা অসুস্থ হলো, দাদাটাকে দেখতে গেলাম, তারপর এসে খেলাম। আজকে ঘুমাইও নি, তো ঘুমিয়ে গেলাম মোনার বাড়ি। মোনার বাড়ির থেকে আস্তে আস্তে আবার অনেকের সাথে দেখা হলো। ও তার মাঝে আবার মার একজন বান্ধবীর সাথেও দেখা হয়েছিল ওই কাশেশ্বরীর থেকে যখন আসছিলাম তখন। তো ওখানেও দাঁড়িয়ে গল্প করলাম। তো এই তো অনেকের সাথে দেখা হলো, অনেকের সাথে কথা হলো বহুদিন পর। ওই পুরোনো বাড়ির ওখানে সবাই বলছে আসো না কেন, আসবে আসবে। তো আগে যখন ওখানে থাকতাম রাস্তাটা আর কি অতটা নিঝুম লাগতো না, এখন না কেমন যেন আসলাম যখন একটু নিঝুম নিঝুম লাগলো। আগে তো ওখানেই থাকতাম, আগে ওটাকেই ভালো বলে মনে হতো। খারাপ বলছি না আমি, একটু শান্ত শান্ত লাগলো পরিবেশটা, তখন তো বুঝতাম না, এখন গিয়ে আজকে লাগলো আর কি। তো যাই হোক, চলো চলো এখন কি করি দেখি। মা তো সবজি কাটছে কালকে রান্নার, তো সবজি কাটা হয়ে গেলে মাও আসবে, তারপরে ডিনারও করে নেব। আজকে অনেকটাই লেট হয়ে গেল, এখন বাজে 11:15। তো চলো তোমাদের সাথে আবার ডিনারের সময় দেখা হবে। এখনের মতন টাটা। তো বন্ধুরা, আমাদের ডিনার কমপ্লিট, এখন শুয়ে পড়বো। আজকে অনেকটা লেট হয়ে গেছে। তো আজকের মতন এইটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। কাল আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতন সকলকে টাটা।